আজকে আমাদের দেখায় শেষ দিন, তাই দুপুরে সবাই মিলে বেরিয়ে পড়েছি সমুদ্র স্নানের উদ্দেশ্যে। বিচে এসে তো পুরো অবাক, চারিদিকে দেখে শুধু মানুষ আর মানুষ, প্রচন্ড ভিড় আজ। ভিড় সামলে সামনে এগিয়ে গিয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম জলে। আসলে সব বন্ধুরা মিলে একসাথে সমুদ্র স্নান করার মজাই আলাদা। সমুদ্রের বিশালতা আর বন্ধুদের সাথে সমুদ্র স্নানের আনন্দ ভাগ করানোর অনুভূতি সত্যি অসাধারণ। অনেকটা সময় কাটালাম, এসেছিলাম 12টা নাগাদ আর এখন প্রায় 3টে বাজতে চললো। তারপরে হোটেলে গিয়ে একটু ঘুমিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা যাবার জন্য। আর এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাবার রাস্তাটা বেশ সুন্দর। রাস্তাটি সমুদ্রের কাছাকাছি হওয়ার জন্য চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। সমুদ্রের গর্জন আর সন্ধ্যার নীল আকাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। কাল যেহেতু বাড়ি ফিরে যাচ্ছি, তাই কিছু কেনাকাটা তো আজ করতেই হবে। তাই চলে এলাম এই ব্যাগের দোকানে। এখান থেকে এই বড় ব্যাগগুলো 5-6টা নিয়েছিলাম। দাম পড়েছিল ওই 120 টাকা করে, আর দাম অনুযায়ী ব্যাগের কোয়ালিটি বেশ ভালোই ছিল। আর এই দোকানটিতে শামুক ঝিনুক দিয়ে তৈরি সুন্দর সুন্দর অনেক মূর্তি ছিল। আর এখান থেকে কয়েকটি রাধাকৃষ্ণের মূর্তি আর এই ঝিনুকের তৈরি ছোট ছোট কয়েকটি পাখি নিলাম। আর এই মূর্তিগুলো শুধুমাত্র দীঘাতেই পাওয়া যায়, আমাদের লোকাল মার্কেটে কোনোদিন চোখেই পড়েনি। হোটেলে এসে কে কি কিনেছে সেগুলোই দেখছিল। আর সাধু নিয়েছে এই হেয়ার ব্যান্ড দুটো, সাথে পায়ের নুপুর চুড়ি। আর এইগুলো কি নিয়েছে আমার ঠিক নাম জানা নেই। সবই নিয়েছে ওর বোনের জন্য, আর সাথে দুটো টুপিও নিয়েছে। আর এইদিকে ও এই শঙ্খটি কিনেছে, দাম নিয়েছে 500 টাকা। এইবার একে একে সবাই শঙ্খটিকে বাজানোর চেষ্টা করলো, কিন্তু অনেক চেষ্টা করেও কেউ বাজাতেই পারলো না। শঙ্কর পাশাপাশি ওর মায়ের জন্য একটি মুক্তমালাও নিয়েছে, দাম নিয়েছে ওই 1300 টাকা। আদেও আসল মুক্ত কিনা বলা মুশকিল। যাই হোক, পরের দিন ভোরে 5টা 45 লোকাল ধরে বাড়ির পথে রওনা দিলাম।